আজকে সকালে ঘুম থেকে উঠে মুখে স্বাদ আনার মতো, রুচি আনার মতো একটা ভর্তা বানিয়ে খেলাম। তো সেটাই দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে একটা টেস্টি ভর্তা বানাবো। তো সেজন্য আমি প্রথমে নিয়ে নিলাম কচুরলতিগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে সাথে একটু রসুন কেটে নিলাম, শুকনো মরিচ নিলাম। এবার আমি কচুরলতিটাকে একটু ভেজে নেব। তো কড়াইতে একটু তেল দিলাম, অল্প একটু তেল, যেহেতু এটা ভর্তা হবে সেজন্য দুটো কাঁচামরিচ দিলাম। দুটো না, 3-4টে কাঁচামরিচ দিলাম। কচুরলতিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। একটু লবণ, একটু হালকা একটু হলুদ, রসুন একটু ঢেকে দিলাম। হালকা সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। তো তারপর নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে বেটে নেব। প্রথমে আমি মরিচটা আর রসুনটা একটু আগে বেটে নিলাম। কচুরলতি পিসছিল তো সেজন্য এখন আমি কচুরলতি বেটে নিলাম। এই তো আমার হয়ে গেল ভর্তা এখন উঠিয়ে নেব। এরপর আমি খেতে বসবো। এই কচুরলতিটা খেলে মুখে রুচি আসে। রসুন দিয়ে ভর্তাটা বানালে আসলে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই কচুরলতিটা দিয়ে খাই। আমার খেলে খুবই মুখে রুচি আসে। অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই কচুরলতিটা ভর্তা করলে খেতে পারি। তো এখন আমি খাবো, আমি আর মেয়ে খেতে বসবো। প্রথমে ভাত নিয়ে নিলাম। আরও অন্যান্য ভর্তা ছিল, কিন্তু কচুরলতি দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। কচুরলতিটা আমার কাছে এত টেস্টি লাগলো। অনেক সময় কোনো কিছু খেতে ইচ্ছে না করলে কচুরলতি, পাট শাক এগুলো খেলে এগুলোতে মুখে রুচি আসে। এগুলো আমার কথা নয়, এগুলো পুষ্টিবিদদের কথা, ডাক্তারের কথা। কিছু কিছু খাবার আছে যে মুখে রুচি বাড়ায়। আমি মাঝে মাঝে এগুলো ট্রাই করি যখন মাছ মাংস খেতে খেতে রুচি থাকে না। কচুরলতি ভর্তা, তারপরে পাট শাক ভাজি, পাট শাক ডাল দিয়ে রান্না, এগুলো খেলে মুখে রুচি আসে। আমার তো ভালো লাগে। আর কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আর কারো যদি খেতে ইচ্ছে করে কচুরলতিটা ভর্তা বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।